হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আঁকাবো সূর্যমুখী। তো এটা আঁকার জন্য আমরা কম্পাসের সাহায্যে প্রথমে একটা গোলবৃত্ত এঁকে নেব। গোলবৃত্তর পাশ বরাবর উপরে আরেকটি গোলবৃত্ত এঁকে নেব। যখন দুইটা গোলবৃত্ত আঁকানো হয়ে যাবে তখন আমরা স্কেল দিয়ে এর ভেতরে ৬-৭টি দাগ দেব উপরের গোল বরাবর। দাগ দেওয়া হয়ে গেলে প্রতিটি দাগের পেছনে একটি করে পাতা আঁকাবো। যখন পাতাগুলো আঁকানো হয়ে যাবে তখন সুন্দর করে এর পরে আবার পাতা আঁকাবো। এর উপরে পাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতেও পাতা আঁকাবো। এভাবে আঁকাতে থাকবো সবগুলো পাতা। যখন সবগুলো পাতা আঁকানো হয়ে যাবে তখন মাঝের বৃত্ত বরাবর ছোট ছোট গোল গোল বিন্দু দেব এবং পাশে যেই কম্পাস দিয়ে বৃত্তগুলো আঁকানো হয়েছিল সেই বৃত্তগুলোর দাগ রাবার দিয়ে ভালোভাবে মুছে দেব। এগুলো মোছা হয়ে গেলে একটি স্কেল দিয়ে সূর্যমুখীর ডাল আঁকাবো। সূর্যমুখীর ডাল বরাবর দুই পাশে দুইটি পাতা দেওয়ার জন্য আরো দুইটা ছোট ডাল আঁকিয়ে ওখানে পাতা দেব। এবার রং করব। প্রথমে হালকা কমলা কালার রংটা ইউজ করব পাতার নিচ বরাবর এবং বৃত্তের মাঝখানে গাঢ় খয়েরি রং ইউজ করব এবং ফুলের উপরে হলুদ রং ইউজ করব। ফুলের প্রতিটি পাতার উপরে সুন্দরভাবে হলুদ রং ব্যবহার করব। যখন সবগুলো পাতাতে হলুদ রং দেওয়া হয়ে যাবে তখন সুন্দর করে বর্ডারগুলো সাইজ করে দেব। এবার টিয়ে কালার রং দিয়ে ফুলের নিচে বোটা এবং ডাল রং করে দেব। সূর্যমুখীর পাতা আঁকানোর জন্য প্রথমে পাতাতে হলুদ কালার ইউজ করব। হলুদ কালার ব্যবহার করার পর হলুদের উপর আবার টিয়ে কালার ব্যবহার করব। এতে পাতার রং গাঢ় এবং কিছুটা হলুদে দেখাবে। এই তো হয়ে গেল আমাদের সূর্যমুখী আঁকা।